প্রথম আলো ও ডেইলি স্টার পোড়ালেন ঢাবির একদল শিক্ষার্থী। জানাবো নির্বাচন ইস্যুতে সরকারের ওপর চাপ পড়ছে। পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না বললেন মায়া। এবং সর্বশেষ জানাবো রিকশা চালক বেশে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা পড়লেন যেভাবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথম আলো ও ডেইলি স্টার পোড়ালেন ঢাবির একদল শিক্ষার্থী। দেশবিরোধী উল্লেখ করে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রাতে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে দুটি পত্রিকা পোড়ানো হয়। এর আগে কারওয়ান বাজারে আমজনতার উপর পুলিশের হামলা নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এই শিক্ষার্থীরা। মিছিলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লির আগ্রাসন রুখে দাও জনগণ, প্রথম আলো ডেইলি স্টার তৈরি করে স্বৈরাচার, কারওয়ান বাজারে হামলা কেন, প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক অধিকার হরণ করার কারণে মানুষ হাসিনা বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলে তার পতন ঘটিয়েছে। সেটা অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পেলেও সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব লীন করে দিল্লির এজেন্ট হিসেবে কাজ করছে প্রথম আলো ডেইলি স্টার। তাদের বিরুদ্ধে কথা বলা আন্দোলনকারীদের উপর পুলিশ হামলা চালালো কার আদেশে জাতি জানতে চায়। সাইফ মোহাম্মদ আলাউদ্দিন আরো বলেন, আগস্ট পরবর্তী অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, এমনকি সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে রেখেছে, কিন্তু সেখানে পুলিশ অ্যাকশনে যায়নি। অথচ প্রথম আলোর বিরুদ্ধে কথা বললে পুলিশ আক্রমণ করে। তাহলে কি সরকারের চেয়ে বড় সরকার হয়ে গেছে প্রথম আলো? তারা এই কমান্ড কার কাছ থেকে পেয়েছে জনগণ জানতে চায়। নির্বাচন ইস্যুতে সরকারের ওপর চাপ বাড়ছে। দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে। সরকারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন। রাজনৈতিক দলগুলো থেকে ক্রমে এই বক্তব্য জোরদার হচ্ছে। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি শুরুতে সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও এখন দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইছে। সমমনা দলগুলো একই দাবি জানাচ্ছে। জামায়াতে ইসলামী সংস্কারের গুরুত্ব দিলেও বিলম্বিত নির্বাচন চায় না। পতিত স্বৈরাচার সরকারের সুবিধাভোগীদের অপতৎপরতা, নানামুখী সংকট, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংক্রান্ত পরিস্থিতি দলগুলোর মধ্যে দ্রুত নির্বাচন তাগিদ বাড়িয়েছে, এমনটি মনে করছেন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দু একটি ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলোর অবস্থানের বদল হয়েছে। যত সরকারের জনপ্রিয়তা কমতে থাকবে তত সরকারের উপর নির্বাচনী চাপ বাড়বে, এটাই স্বাভাবিক। সরকার এখনো পর্যন্ত কোনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না, কোনো সম্ভাব্য তারিখ দিচ্ছে না। এটা বিএনপির জন্য একটু হলেও অস্বস্তির কারণ হয়ে গিয়েছে। বিএনপি সহ সমমনা দলগুলো জানতে চায় নির্বাচনটা কবে দেবে, সেটা 1 বছর হোক, 1.5 বছর হোক, কিছু একটা তো বলবে। কিন্তু সরকার সে সম্পর্কে কোনো কথাই বলছে না। এখানে ফাঁক রেখে বিএনপি ও অন্য রাজনৈতিক দলের এরকম মনে হতে পারে যে সরকার হয়তো যতদিন বেশি থাকা যায় ততদিনই থাকতে চায়। এই ধারণাটা দূর করার দায়িত্ব সরকারের। যেহেতু সরকার এটা করছে না, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে চাপ বাড়ছে। তবে সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখে নির্বাচনের দাবিতে সামনে রাজপথে জোরালো ভূমিকা দেখা যেতে পারে বিএনপি সহ মিত্রদের, এমন ধারণা বিশ্লেষকদের। যদিও সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগোবে সরকার। বিএনপি মনে করে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্র কাঠামো সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলতে পারে। বিএনপির সঙ্গে সমমনা অন্য রাজনৈতিক দলগুলো সংস্কারের পাশাপাশি নির্বাচনের স্পষ্ট ঘোষণা চায়, কারণ সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে স্পষ্ট করে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তাই নির্বাচন দিয়ে সরকার কি ভাবছে রাজনৈতিক দলগুলোর কাছে তা স্পষ্ট নয়। সরকারের কেউ কেউ ইঙ্গিত দিচ্ছেন আগামী বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, আবার কেউ বলছে প্রয়োজনীয় সব সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এর মধ্য দিয়ে নির্বাচন ইস্যুতে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ দেওয়া না হলে আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবিতে রাজপথে কর্মসূচি নিয়ে সোচ্চার হবে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন সম্পর্কিত সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে পারে। নির্বাচনমুখী সংস্কারকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশনকে ভোটার তালিকা প্রণয়ন সহ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এজন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেওয়া জরুরি, যাতে করে জনগণ বুঝতে পারে তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছে। এর মধ্য দিয়ে মানুষ আরো বুঝতে পারবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকারের অধীনে তারা কবে যাচ্ছে। তিনি আরো বলেন, সব সংস্কার কার্যক্রম সমাপ্ত করতে গেলে সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে, সেটা তো সম্ভব নয়। এমনটা হলে নির্বাচন বিলম্বিত হওয়ার সংখ্যা তৈরি হতে পারে। আমরা মনে করি সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন তারা নির্বাচনের দিকে যাচ্ছেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার কার্যক্রম করতে হবে, তবে নির্বাচন কবে হবে এ ব্যাপারে সরকারের একটি রোডম্যাপ দেওয়া উচিত। দেশে বর্তমানে কিছু কিছু সংকট রয়েছে, যেমন অর্থনৈতিক সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে এগুলো কেটে যাবে, বিনিয়োগ আসবে, বাজার স্থিতিশীল হবে, অস্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতি ঘটবে। জামায়াতে ইসলামী সুষ্ঠু নির্বাচন চায়, এক্ষেত্রে সংস্কারকেও তারা গুরুত্ব দিচ্ছে। সামগ্রিকভাবে নির্বাচনই একমাত্র সমাধান বলে ভাবছে দলটি। বিএনপি শরিকরাও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চায়, তারা নির্বাচনের উপর গুরুত্ব দিচ্ছেন। মানিকগঞ্জে এক কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পাদন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। সংস্কার না করে যেমন নির্বাচন দেওয়া যাবে না, আবার খুব বেশি বিলম্ব করা যাবে না, কারণ বিলম্ব করে ফ্যাসিস্টরা ফিরে আসার পায়তারা করবে। সম্ভব হলে ডিসেম্বরের পরে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন। জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি নির্বাচন আয়োজন করার জন্য কিছু সংস্কার প্রয়োজন, যাতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হয়। তাই নির্বাচনমুখী সংস্কারকে এখন প্রাধান্য দিতে হবে। রাষ্ট্রের সব সংস্কার করা দীর্ঘ সময়ের ব্যাপার। তাছাড়া মানুষও এখন ভোট দিতে উদ্গ্রীব, তাই সরকারের উচিত দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করা। তিনি আরো বলেন, বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে, সেটা ঠিকই আছে। আমরা মনে করি সরকারের উচিত সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা। এই জন্য নির্বাচন কমিশন গঠন ও প্রশাসন তৈরি করতে হবে। এটা করতে দীর্ঘ সময় লাগার কথা নয়। 12 দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, 3 মাস হলো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এখন অবিলম্বে তাদের নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। দেশবাসীর প্রত্যাশা, সরকার নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে। পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না, বললেন মান্না। পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না, তাই অন্তর্বর্তী সরকারের আগে ক্ষুধা নিরসনে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সবার মুখে আজ দেশ বদলের আকাঙ্ক্ষা, মানুষ সংস্কারও চায়, ভোটও চায়, তবে পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না, তাই সরকারের উচিত আগে ক্ষুধা নিরসনে কাজ করা। তিনি বলেন, দেশে 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষ দরিদ্র, এর মধ্যে 6 কোটি মানুষের কোনো আয়ের মাধ্যমই নেই। নাগরিক ঐক্য ক্ষমতায় যেতে পারলে দরিদ্র ব্যক্তিকে মাসে 1000 টাকা করে দেওয়া হবে। এক পরিবারে 4 জন থাকলে 4000 টাকা দেয়া হবে। মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, সরকারের কেউ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে চায় না, কিন্তু সরকার যত কথা বলবে ততই ভালো কাজ হবে। এই সময় যতটুকু সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো রাজি, ততটুকু সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা জনগণের কল্যাণের জন্য কাজ করেননি, তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার মানুষ ছিলেন না। যখন মানুষকে গুলি করে আন্দোলন দমানো যাবে না বলে সেনাবাহিনী জানিয়েছে, তখন যান নিয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। বিদেশিরা তাকে টাকা ধারও দেয়নি, তবে ডক্টর ইউনূসকে $8 বিলিয়ন অনুদান দিয়েছে। যে বিদেশিরা শেখ হাসিনার সময় টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল, তারা ডক্টর ইউনূস আসার পর আবারও টাকা পাঠাতে শুরু করেছে।